তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল পুলিশ। আজ বিকেলে সুখেন্দু শেখর রায়কে লালবাজারে হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে সিপির গ্রেফতারি দাবি করেন সুখেন্দু শেখর রায়। সন্দীপ ঘোষ ও সিপিকে অর্থাৎ পুলিশ কমিশনারকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই। মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দিয়েছেন সুখেন্দু শেখর রায়। 9 ও 12 আগস্ট পাঠানো হয়েছিল স্নিফার ডগ। ভুল তথ্য দেওয়ার জন্যই তলব সুখেন্দু শেখরকে, এমনটাই দাবি পুলিশের। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব পুলিশের। আজ বিকেলে সুখেন্দু শেখরকে লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ, তিনি যে পোস্ট করেছেন সেই পোস্টে তিনি 3 দিন পর স্লিপার ডগ নিয়ে আসা হয়েছিল বলে তিনি সেখানে উল্লেখ করেছিলেন। এবং সেই পরিপ্রেক্ষিতে লালবাজারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে স্লিপার ডগ 3 দিন পরে যে পাঠানো হয়েছিল সেইটা একেবারেই সত্যি নয়। তাদের বক্তব্য যে দুবার পাঠানো হয়েছিল, 9 তারিখেও পাঠানো হয়েছিল এবং তারপরে 12 তারিখেও, এবং সেই মর্মে বিএনএসএ 35+1 সেই মর্মে নোটিশ পাঠানো হয়েছে সাংসদকে। এবং সেই বিষয়টি জানতে চাইবেন যে এই যে পোস্ট করা হয়েছে তরফে, সেই পোস্টে তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের সত্যতা নেই। কেন তিনি সেই পোস্ট করলেন এবং সেটাতে কি কি কনসিকুয়েন্স হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। সুখেন্দু শেখর রায়কে লালবাজারে তলব। আরজিকর কাণ্ডে সিপির গ্রেফতারি দাবি করেন সুখেন্দু শেখর রায়। সন্দীপ ঘোষ ও সিপিকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই। মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। স্নিফার ডগ নিয়েও তিনি লিখেছিলেন এবং সেই কারণেই ভুল তথ্য দিয়েছেন সুখেন্দু শেখর রায়। 9 ও 12 আগস্ট পাঠানো হয়েছিল স্নিফার ডগ। ভুল তথ্য দেওয়ার জন্যই সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে, এমনটাই পুলিশের দাবি। আরজিকর কাণ্ডে সিপি ও সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবির পরই সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তাকে তলব করলো পুলিশ। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে লালবাজার তলব করলো এবং বিকেলের মধ্যেই তাকে হাজিরা দিতে হবে। আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনের গ্রেফতারির দাবি করেন সুখেন্দু শেখর রায়। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন। স্নিফার ডগ নিয়েও তিনি মন্তব্য করেছিলেন যে কেন 3 দিন পর স্নিফার ডগ আনা হলো এবং কেন সন্দীপ ঘোষ ও সিপিকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই। এই বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় গতকাল মধ্যরাতে পোস্ট করেন এবং তারপরই সুখেন্দু শেখর রায়কে তলব করলো লালবাজার। স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য তলব করা হয়েছে, পুলিশ দাবি করছে। বিস্তারিত আপনাদের জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কি কারণে তলব করা হলো, কোন কোন প্রশ্ন জানতে চাওয়া হবে সুখেন্দু শেখর রায়ের কাছ থেকে? দেখো, সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি যে পোস্ট করেছেন সেখানে একটি জায়গায় তিনি লিখেছেন যে স্নিফার ডগ এই যখন ঘটনা ঘটে তার 3 দিন পরে কেন আনা হয়েছে, সেই বিষয়ের ওপরে কিন্তু আপত্তি রয়েছে লালবাজারে। তার কারণ লালবাজারের যেটা বক্তব্য যে 3 দিন পরে নিয়ে যাওয়া হয়নি স্নিফার ডগকে, 2 দিন পরপরই নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে 9 তারিখে এবং 12 তারিখে। এই 9 তারিখে এবং 12 তারিখে পুলিশ কুকুর বা স্নিফার ডগ সেটা নিয়ে যাওয়া হলেও তারপরেও বলা হয়েছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে 3 দিন পর নিয়ে যাওয়া হয়েছে। কেন এরকম তথ্য দেওয়া হলো, যে তথ্য বিভ্রান্তিকর এবং যে তথ্যের সত্যতা নেই, এমনটাই তারা মনে করছে। এবং সেই জন্যই তারা নোটিশ করেছেন সাংসদকে এবং 35+1 বিএনএসএ তারা এই নোটিশটি করেছেন। এবং সেই নোটিশে যদি তিনি পৌঁছন আজকে লালবাজারে, তাহলে সেই ক্ষেত্রে লালবাজারে তার কাছ থেকে জানতে চাওয়া হতে পারে যে এই পোস্টে এই যে নির্দিষ্ট তথ্য তিনি দিয়েছেন সেই তথ্যের সত্যতা কি, বা সেই তথ্য কোনো সত্যতা তাদের কাছে নেই। অর্থাৎ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে দুবার নিয়ে যাওয়া হয়েছিল স্লিপার ডগ, কিন্তু তা সত্ত্বেও বলা হয়েছে যে 3 দিন পর। অর্থাৎ এই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলা হতে পারে এবং যে বিভিন্ন পোস্ট হচ্ছে সেই পোস্টে যেগুলো সত্যতা নেই, যেই সব তথ্যের যেগুলো পোস্ট হচ্ছে তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই বিষয়টাও উল্লেখ করা হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো আবির। আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনার ও সন্দীপ ঘোষের গ্রেফতারের দাবির পরেই
সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ তৃণমূলের, তাকে তলব করলো পুলিশ। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে পুলিশ ডেকে পাঠালো, আজ বিকেলেই তাকে হাজিরা দিতে হবে। আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারির দাবি করেছিলেন সুখেন্দু শেখর রায়। সন্দীপ ঘোষ ও সিপিকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই, এমনই পোস্ট করেন তিনি মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায়, এবং তারপরই তাকে তলব করা হলো। লালবাজার ডেকে পাঠালো এবং বিকেলের মধ্যেই তাকে হাজিরা দিতে হবে। এর আগেও যখন মধ্যরাতের দখল নিয়েছিল মেয়েরা, রাতে গোটা রাজ্য ধর্ম বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমেছিল আরজিকর ঘটনার প্রতিবাদে, সেই সময়ও তাদের পাশে দাঁড়িয়েছিলেন সুখেন্দু রায়। মন্তব্য করেছিলেন যে আমি থাকবো, এই আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এবং তারপর গতকাল মধ্যরাতে তিনি সন্দীপ ঘোষ ও সিপিকে ডেকে জেরা করুক সিবিআই, এমনটাই দাবি জানান এবং তারপরই তাকে লালবাজার ডেকে পাঠায়। কথা বলছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, একেবারেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্ট সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে অবজারভেশন বা তারা তার আগেও তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তারা কিন্তু জানিয়েছিলেন যে বিভ্রান্তিমূলক বা সত্যতা নেই এরকম তথ্য যদি কেউ শেয়ার করেন বা সোশ্যাল মিডিয়া সাইটে বা তার অ্যাকাউন্ট থেকে, তাহলে সেই ক্ষেত্রে বিভ্রান্তি আরো বাড়তে পারে, এটা তাদের আশঙ্কা ছিলই। এবং সেই জন্য তাদের তরফ থেকে বারবার করে সেটা প্রচারও করা হয়েছে। কখনো তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছেন, কখনো তারা কিন্তু একেবারে সামনাসামনিও প্রচার করেছেন। এবার যেটা দেখা গেল যে বিভিন্ন জায়গাতে যে পোস্ট হয়েছে তার মধ্যে অন্যতম তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি তার নিজের বক্তব্য সেখানে দিয়েছিলেন এবং সেখানে তিনি যা যা বক্তব্য যা পোস্ট তিনি করেছিলেন, সেখানে একটি জায়গায় ছিল যে তিনি প্রশ্ন তুলেছিলেন যে কেন 3 দিন পর স্লিপার ডগ নিয়ে যাওয়া হলো এই তদন্তে কেন স্লিপার ডগের ব্যবহার, তার যেটা তিনি বলতে চেয়েছেন সেই পোস্টে আরো আগে করা উচিত ছিল। তাহলে এই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের যেটা পর্যবেক্ষণ যে এই যে তথ্য, এই তথ্য একেবারেই সত্যি নয়। তার কারণ তাদের বক্তব্য যে 9 তারিখে কিন্তু স্লিপার ডগ ঘটনার পরে নিয়ে যাওয়া হয়েছিল এবং 12 তারিখেও স্লিপার ডগ নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে পরপর 2 দিন বা 9 তারিখের পরে 12 তারিখে নিয়ে যাওয়ার সত্ত্বেও তারপরেও 3 দিন পর নিয়ে যাওয়া হয়েছে এমন কথা বলা যেটা হচ্ছে সেটাকে তারা মানছেন না এবং তাদের বক্তব্য এটা বিভ্রান্তিকর। এবং সেই জন্যই তারা কথা বলতে চান তৃণমূলের রাজ্যসভার সাংসদের সঙ্গে এবং তাকে জিজ্ঞাসা তারা করতে চান যে এই তথ্য তিনি একজন সাংসদ বা তিনি একজন ব্যক্তিত্ব, যিনি পোস্ট করেছেন, অনেকেই সেটা ফলোয়ার থাকতে পারে বা সেটা বিভিন্নভাবে বিভ্রান্তি আরো বেশি বাড়াতে পারে, এমনটাও আশঙ্কা থেকেই তার সঙ্গে কথা বলতে চান তারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। সিবিআই এর কাছে সিপির গ্রেফতারি চান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারেরও গ্রেফতারির দাবি জানিয়েছিলেন। কি পোস্ট করেছিলেন তিনি রেখেছি আপনাদের সামনে। সিপি প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন 3 দিন পর ঘটনাস্থলে স্নিফার ডগ, কেন দেয়াল ভাঙা হলো, সেমিনার রুমের উল্টো দিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন রয়েছে, শতাধিক প্রশ্ন আছে। দুজনকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই। শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান। এই এমনই পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট। রাজ্যসভার সাংসদ, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, কাদের প্রশ্রয়ে রায় এত প্রভাবশালী জানতে চান সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে বিস্ফোরক তৃণমূল সাংসদ। সিবিআই এর কাছে স্বচ্ছতার সঙ্গে তদন্তের আবেদন জানিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। আর এরপরই পুলিশ কমিশনের গ্রেফতারির যে দাবি জানিয়েছেন সুখেন্দু শেখর রায়, তারপরই তাকে তলব করা হলো লালবাজারে, বিকেলের মধ্যেই তাকে হাজিরা দিতে হবে।